১১তম দিনে গড়ালো চলমান ইরান ইসরায়েল সংঘাত। পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর সোমবার সকাল থেকে ফের ইসরায়েলে হামলা শুরু করেছে তেহরান। আইডিএফ জানায় মধ্য ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, তবে সেটি আঘাত হানার আগেই অকার্যকর করা হয়েছে বলেও জানায় বাহিনীটি। এর আগে রোববার দেশটির 10টি স্থানে হামলা চালায় তেহরান, যাতে হাইফা, তেল আবিব সহ কয়েকটি অঞ্চলে আহত হয়েছেন প্রায় 90 জন। থেমে নেই জায়নবাদীরাও। মধ্য ইরানের কয়েকটি স্থানে চলছে জোরালো হামলা, যাতে ইস্পাহানে একটি অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে 3 জনের। তেহরানে আইডিএফ এর 2টি হারমিস ড্রোন ভূপাতিত করেছে বিপ্লবী গার্ড। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি অভিযোগে ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা। মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেয় রাশিয়া, চীন এবং পাকিস্তান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে মস্কোতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মার্কিন হামলার পর আরও তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে এই বৈঠক।